রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরকে ধীরে ধীরে শক্তি, পানি ও পুষ্টি ফিরিয়ে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ইফতার ও রাতের খাবারে এমন খাবার বেছে নেওয়া উচিত যা হজমে সহজ, পুষ্টিকর এবং দীর্ঘ সময় শক্তি যোগায়। এই উপদেশ মনে রাখবেন। ইফতার শুরু করার জন্য খেজুর ও পানি দিয়ে শুরু করুন। হ্যাঁ, একসাথে 3টি খেজুর আর 1 গ্লাস পানি। এটা দ্রুত শক্তি দেয় এবং রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক করে। দেখুন, খেজুর খাচ্ছি আর পানি পান করছি। ফল যেমন তরমুজ, পেঁপে, কলা এবং আপেল শরীরে পানি ও ভিটামিনের ঘাটতি পূরণ করে, আর ছোলা বা হালকা চাট প্রোটিন ও ফাইবার দেয়। এগুলো পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া কমায়। রাতের প্রধান খাবারে ভাত বা রুটি খাও পরিমাণ মতো। লাল চাল বা আটার রুটি দারুণ ধীরে শক্তি দেয়। হ্যাঁ, এতে সারা রাত ধরে শক্তি পাওয়া যায়। ঠিক বলেছো, এটা স্বাস্থ্যকর এবং উপকারী। প্রোটিন মুরগির মাংস, মাছ, ডাল, ডিম। পেশি ঠিক রাখে, দীর্ঘ সময় শক্তি দেয়। তিনি শাকসবজি। হজম ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য কমায়। তারাবির পর ঘুমের আগে 1 গ্লাস দুধ খান। কলা বা বাদামও ভালো। দই বা ওটস খেলে শরীর ধীরে ধীরে শক্তি পায়। এগুলো পরদিন রোজায় ক্লান্তি কমায়। সুস্থ থাকতে এগুলো খাওয়া উচিত। যেগুলো কম খাবেন: অতিরিক্ত ভাজা পোড়া যেমন পেঁয়াজু, বেগুনি, সমুচা, কোমল পানীয়, অতিরিক্ত মিষ্টি, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। ইফতার ও সেহরির মাঝখানে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ধীরে ধীরে খাবেন, একবারে বেশি নয়। সেহরিতে প্রোটিন প্লাস ফাইবার রাখলে সারাদিন কম ক্ষুধা লাগবে। এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর টিপস পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।